স্বপ্ন দর্শক। জাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। জোসেফের ভাইরা তাকে হিংসা করত, তারা তাকে ঘৃণা করত। জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম। তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে জোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। জোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল। সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতজানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করলো, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে জোসেফকে আসতে দেখলো। তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করলো এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা জোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা জোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। জোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে জাকবকে দেখালো। আমার পুত্র মৃত, এই বলে জাকব খুব কাঁদল। ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা জোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফারের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফার তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল।